হ্যালো ফ্রেন্ডস, পাপিয়াস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফিশ কাটলেট। দেখো কাটলেটটা কতটা সুন্দর হয়েছে এবং মাছটা কতটা সফট হয়েছে দেখো। তার জন্য দেখো এখানে আমি এখানে প্রথমে মাছের ফিলে নিয়ে নিয়েছি। এখানে আমি ভেটকি মাছের কাটলেট করছি, তাই জন্য আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এবং পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এ থেকে ভালোভাবে টিস্যু পেপারের সাহায্যে যে লেগে থাকা গায়ে জলটা ভালোভাবে মুছে নিয়েছি। এরপর দেখো এতে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস দিয়ে ভালোভাবে। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা আমি লেবুর রস ইউজ করেছি। লেবুর রস দিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করার জন্য তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রত্যেকটা ফিলের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করার জন্য 10 মিনিটের মতন রেখে দেবো। দেখো ভালোভাবে আমি প্রত্যেকটা গায়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে। এরপর একটা আমাকে পেস্ট বানিয়ে নেবো। তার জন্য দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 3-4টে পেঁয়াজ। গোটা পেঁয়াজকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম হিসেবের কাঁচা লঙ্কাটা ইউজ করবে। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া দিয়ে আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। যেহেতু আমার বাটা আদা ছিল তাই জন্য আমি বাটা আদা ইউজ করেছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা আমার হয়ে গেছে। এরপর আর একটা থালাতের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিলাম। নিয়ে ম্যারিনেট করা ভেটকি মাছের যে ফিলেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এই ব্যাটারটা এই মিক্সটার মধ্যে দিয়ে ভালোভাবে আমি আবার প্রত্যেকটা ফিলের গায়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব, যাতে মশলাটা প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে ঢোকে আর খেতেও খুব তাহলে ভালো লাগবে, আরও টেস্ট লাগবে। আবার একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো ডিম আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এগুলো তোমরা একসঙ্গে মাখাতে পারো, কিন্তু আলাদাভাবে করলে জিনিসটা আরও বেশি ভালো খেতে হবে এবং ভালোভাবে ম্যারিনেটটাও খুব সুন্দর হবে। দেখো ভালোভাবে আমি মেখে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার আর দিয়েছি নুন। এরপর আমি যে আবার ম্যারিনেট করে রেখেছিলাম যে ভেটকি মাছের ফিলেগুলোতে যে মশলাটা করে সেইটা দিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিম আর কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা করেছিলাম দিয়ে ভালোভাবে প্রত্যেকটা গায়ে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি ব্যাটারটা, যাতে ভালো প্রত্যেকটার গায়ে ম্যারিনেট। এরপর দেখো আমি নিয়ে নিয়েছি বেড ক্রাম্বসে দিয়ে দিলাম আমি নুন দিয়ে ভালোভাবে বেড ক্রাম্বসটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মাখিয়ে। এরপর আর একটা প্লেটে আমি 2টো ডিম আর নুন দিয়ে আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। দেখো ডিমটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এখানে। এবার আমি বেড ক্রাম্বসের মধ্যে যে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছগুলোকে দিয়ে প্রথমে দেখো ভালোভাবে গায়ে আমি বেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি ভেটকি মাছের গায়ে। দেখো এটা তারপর ভালোভাবে গায়ে লাগিয়ে নেবার পর এটা আমি ডিমেতে ডোবাবো। দেখো ভালোভাবে আমি কোট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ডিমের কোটিংয়ে। ডিমে ভালোভাবে একবার ডুবিয়ে নিয়ে আবার আমি বেড ক্রাম্বসের ওপর ভালোভাবে কোট করে নেব। একবারই আমি কোটিংটা করব, বেশি দুবার করব না আমি। দেখো ভালোভাবে আমি বেড ক্রাম্বসটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি হার্টের শেপে ভালোভাবে একটা ছুরির সাহায্যে ভালো করে আমি এটাকে একটা শেপ এনে নেব। আর প্লিজ বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই পাপিয়াস কিচেনের পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ভালোভাবে আমি এটাকে ছুরির সাহায্যে শেপ করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট করে নিচ্ছি। এইভাবে করে আমি 15 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার ভেটকি মাছের কাটলেট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে আমি প্রত্যেকটা কাটলেটকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব।
কাসুন্দির সহযোগে পরিবেশের জন্য একদম রেডি আমাদের ভেটকি মাছের কাটলেট। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই অবশ্যই বুঝতে পারছো। দেখো মাছটা কতটা টাটকা মাছ আর কতটা সুন্দর হয়েছে দেখে নাও। ধন্যবাদ।